আজকে বানাবো ওয়াটারমেলন লস্যি। যার জন্য লাগছে প্রথমেই জল, কুচনো তরমুজ, একটা তো হাঁড়ি লাগবেই যার মধ্যে বানাবো, লাগছে দই, আমি রেড কাউয়ের দইটা ইউজ করেছি, লাগছে চিনি এবং লাগছে বিট নুন। এই গরমে সবার প্রাণ ওষ্ঠাগত, এই গরমেতে ওর জন্য বানিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি। প্রথমেই দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে দইটা দিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য বিট নুন, সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম চিনি, আর হ্যাঁ, ওর মধ্যে খানিকটা বাতাসাও আমি দিয়ে দিয়েছি। তারপর দিলাম জল দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে ফাটাতে হবে। ভালো করে ডালের কাঁটা দিয়ে ভালো মতো ফাটাচ্ছি। ভালো করে ফাটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করা তরমুজ। এইটা বানানো বিশেষ করে তরমুজের লস্যি একদমই সোজা, কিছুই কঠিন ব্যাপার না, কিন্তু খেতে হয় দারুণ। ঠান্ডায় প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে তো সবাই ভালোবাসে। একবার ট্রাই করে দেখাই যাক না যে ওয়াটারমেলন লস্যি কেমন হয় খেতে। যার জন্য গরমের মধ্যে একটু বানিয়ে নিলাম, টুকরো টুকরো করে একটু বেশি পরিমাণেই দিলাম, একটু মুখে পড়লে ভালোই লাগবে, কচকচ করে চিবিয়ে চিবিয়ে খেতে। এমনিতেই গরমের মধ্যে তরমুজ খেতে তো ভালোই লাগে, আর লস্যি খেতেও ভালো লাগে, আর তার মধ্যে সেটা যদি হয় ওয়াটারমেলন লস্যি, তাহলে তো কোনো কথাই নেই। আহ এখন ভালো মতো করে সেটাকে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের লস্যি, কিন্তু অলমোস্ট ডান। এবার শুধু এটাকে পরিবেশন করার পালা, আর ঢকঢক করে খেয়ে নেওয়ার পালা, আর একদম ভেতরটাকে ঠান্ডা করে দেওয়ার পালা। না, চলে এসেছি এবার আমি পরিবেশন করতে। সব তো খাওয়ার জন্য একেবারে লাফালাফি শুরু করে দিয়েছে যে কেমন হয়েছে কেমন হয়েছে। ফার্স্ট টাইম ঘরে একটা জিনিস বানালে যেটা হয় আর কি। তো আমি এবার ভাগ করে দিয়ে দিচ্ছি, ওগুলো ঢেলে ঢেলে একটু একটু পড়ে যাচ্ছে। একার দ্বারা কী করে হয় সম্ভব সব? আমার তো চিন্তা ক্যামেরাটা না সরে যায়। ঠিক আছে, হয়ে গেল। এবার তার উপর গার্নিশিংয়ের জন্য একটুখানি টুকরো টুকরো তরমুজ দিয়ে দিচ্ছি ওপরে, কিন্তু সেগুলো সেই ডুবেই যাচ্ছে, একই ব্যাপার, আগে দেওয়ার পরে দেওয়া। আমি দিয়ে দিলাম পরে একটুখানি, যেগুলো একটু বেশি বেশি হয়ে যাবে, মুখে পড়বে আরও বেশি বেশি করে দাও। এবার সবার জন্য তৈরি হয়ে গেছে গরম গরম, গরম গরম না, গরমেতে ঠান্ডা ঠান্ডা লস্যি। নাও, খেয়ে দেখো তো কেমন লাগে, কমেন্টে জানিও কিন্তু।